খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন মানিয়ে তো অন্যরকম এক প্রশান্তি। শহরের যান্ত্রিকতা ভুলে চার দেওয়াল ছেড়ে খোলা বাতাসে সবাই মিলে ইফতার করাটা সামাজিক বন্ধনকে যেমন মজবুত করে, তেমনই এনে দেয় এক অন্যরকম আধ্যাত্মিক আবহাওয়া। সো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর গাইজ, বেশ কয়েকদিন ধরে দেখতেছি সবাই টিকটকে পোস্ট করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, সবাই ইফতার পার্টি করতেছে, আমরা করতেছি না। মানে আমার মনে হচ্ছে যে তাদের ভিডিও দেখে মনে হচ্ছে যে মানে আমরা এক ধাপ জীবনের পিছিয়ে গিয়েছিলাম যে ইফতার পার্টিটা না করার কারণে। তাই আর কি, জীবনে এক ধাপ আগানোর জন্য আজকে সবাই মিলে ইফতার পার্টির আয়োজন করা হলো। প্রথমত তো গাইজ, দেখলেন আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে কিভাবে চঞ্চল করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে। সবাই হাঁটতেছে একসাথে, আবার ভালো লাগতেছে, সবাই মিলে যাইতেছি আমাদের গন্তব্যস্থানে, যেখানে আমাদের আজকে আয়োজনটা সম্পূর্ণ করা হবে। আর গাইজ, আমরা কিন্তু আমাদের সেই লোকেশনে চলে আসছি যেখানে আমাদের আজকে ইফতার পার্টিটা সম্পূর্ণ করা হবে। যেমন দেখতেছেন, খোলা মাঠ, গাছের ছায়া, ঠিক একইভাবে কিন্তু আমাদের শেকড়ের টান ফুটে ওঠে পলিথিন বিছিয়ে গোল হয়ে বসে ইফতারের অপেক্ষায় থাকার। গাইজ, এই মুহূর্তগুলো জীবনের ছোট ছোট, কিন্তু এগুলো হচ্ছে খাঁটি সুখ। হয়তো এই সুখ কিন্তু এখন চোখে লাগে না অনেকেরই, কিন্তু এক সময় যখন চলে যাবে কোথাও বা প্রবাসে বা এমন কোনো জায়গায় চলে যাবে যেখানে এইসব মানুষগুলাকে পাবে না, তখন মনে হবে এই সুখগুলো আসলে জীবনের বড় একটি সুখ ছিল। কারণ হচ্ছে যে একটা সময় আমরা এইভাবে বসে ইফতার করতে পেরেছিলাম, সবার কাছে বলতে পারবে, কিন্তু এই সময়টাকে আর ফিরে আনতে পারবে না। তাই গাইজ, আমি এগুলো মিস করি না। কারণ হচ্ছে যে বন্ধু বান্ধব আজকে এক পায়ের সাথে চলতে পারতেছি, খাইতে পারতেছি, একটা সময় তাদেরকে অনেক মিস করবো, থাকতে পারবো না। জীবনের তাগিদে কে কোথায় চলে যায় কোনো মানে ভ্যালু নাই, কথা বললে চলে আর কি। কেউ বিদেশে থাকবে, কেউ দেশে থাকবে, তো এই তেমন যোগাযোগ হবে, কিন্তু এরকম ভাই কোনো একটা অনুষ্ঠান করা যাবে না। তাই আমি এগুলা মিস করি না। তো গাইজ, আপনারা এগুলা মিস করবেন না, কারণ হচ্ছে যে তাদের সাথে সবসময় কিন্তু দেখা হবে না। যত সময় থাকবেন তাদের সাথে চলাফেরা করবেন, যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, সেটা একসময় স্মৃতির পাতায় লেখা থাকবে। হয়তো ওই সময় আর একসাথে বসে এরকম ইফতার পার্টি করা হবে। আর এই ইফতার পার্টি আয়োজন করা শুধু খাবারের জন্য নয়, এটি একটি পরম আনন্দ ভাগাভাগি করার মতো সেরা একটা মুহূর্ত। সবার সাথে একসাথে বসে কাছাকাছি ইফতার পার্টির আয়োজন করা মানে এক কথা একটা মিলন মেলার মতোই, আমাদের আর্থিক বন্ধনকে আরো দৃঢ় করে। আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আর আজকের ইফতার পার্টিটা যারা উদ্যোগ নিয়েছিলেন, যারা বড় ভাই যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটা ইফতার পার্টির আয়োজন করার জন্য। এই গাইজ, ওয়েট, সবাইকে কিন্তু খাবারের মেনুর কথা বলতে ভুলে গেলাম। এটা হচ্ছে যে কাচ্চি ডাইনের বাসমতির কাচ্চি যেটা ছিল, ওইটাই সবার জন্য আজকে আনা হয়েছে। এবং কি স্বাদ তেমন ভালোই ছিল, খারাপ ছিল না, শুধু আমার কাছে একটু ঝাল লাগছিল আর কি। আর আমার কাছে মনে হয়েছিল এটার ভিতরে রাইসটা একটু বেশি ছিল আমার কাছে, আমি তো খাইতে পারি না, তাই বললাম আর কি। তো গাইজ, এই ছিল আজকের জন্য ভিডিও। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।